নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা করব ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। তার আগে বুঝতে হবে যে বাজারের মধ্যে সিচুয়েশন কি হয়ে আছে। দেখতেই পাচ্ছেন ব্যাংক নিফটিতে যেখানে গিয়ে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে 51,555। এটা আওয়ারলি চার্ট খোলা আছে, সেই অনুযায়ী যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করেছে আওয়ারলি চার্ট অনুযায়ী, যেটা হচ্ছে 51,350, যদি ব্রেক করে তাহলে তলার দিকে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এই সুইং লোয়ের কাছাকাছি গিয়ে সাপোর্ট নিতে পারে, যেটা হচ্ছে 50,950, ঠিক এই জায়গাটা। আবার যদি দেখা যায় যে খুব বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলেও কিন্তু এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এর কাছাকাছি গিয়ে একবার সাপোর্ট নিতে পারে, যেটা হচ্ছে 50,400। যদি গ্যাপ ডাউনেও খোলে সেক্ষেত্রে কিন্তু মোমেন্টাম যেরকম পাবেন সেই অনুযায়ী এত দূর পর্যন্ত আসতে পারে বা এটাকে সামান্য ব্রেক করতে পারে। এত দূর হয়তো টার্গেট সোমবার দিন পাবেন না, কারণ মঙ্গলবার দিনে একটা বড় সড়ো মুভ হতে পারে। বড় সড়ো মিনস একটা মোটামুটি ভালো মুভমেন্ট থাকতে পারে, কারণ হচ্ছে সেই দিন ইলেকশনের রেজাল্ট আছে, বিধানসভার ইলেকশনের রেজাল্ট কিন্তু জম্মু কাশ্মীর এবং হরিয়ানার রেজাল্ট কিন্তু বেরোবে। সেখানে কিন্তু ভালো ফলাফল করছে না বিজেপি, সুতরাং এখানে একটা নেগেটিভ সেন্টিমেন্টও কিন্তু পড়তে পারে। তাই বাজারের মধ্যে মুভমেন্ট কিন্তু কিছুটা হলেও পাবেন, খুব বড় মুভমেন্ট পাবেন না। কারণ যে বাজারের মধ্যে যেমন ইলেকশন ফেজের মধ্যে দেখে থাকেন যে খুব বড় মুভমেন্ট একটা হয়ে যায়, বা খুব বাজার 500 পয়েন্ট 600 পয়েন্ট হয়তো 10-15 মিনিটের মধ্যে উঠে গেল, 500-600 পয়েন্ট তলার দিকে পড়ে গেল, যেরকম ভোলাটিলিটি থাকে সেই ভোলাটিলিটিটা কিন্তু মঙ্গলবার দিন দেখতে পাবেন না। কারণ তাই বোঝার চেষ্টা করুন, এটা হচ্ছে বিধানসভা স্টেট ইলেকশন, এখানে কিন্তু সেন্ট্রাল ইলেকশন নয়। মানে সেন্ট্রাল ইলেকশন মিনস হচ্ছে কোন গভর্নমেন্ট সেন্ট্রালে রাজ করবে সেইটার কিন্তু ইলেকশন নয়। সুতরাং এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছোটোখাটো পড়তে পারে। তার জন্যই কিন্তু এই লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যেখানে হচ্ছে যদি দেখেন যে ঠিক এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, তার মানে এত দূর পর্যন্ত আসছে বাজার। আর যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে রিভার্স হয়ে যেতে পারে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের জন্য সুইচ করছি এবং এখান থেকে দেখে নেবো যে কিভাবে সোমবার দিন ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। দেখতেই পাচ্ছেন, যদি এই সেই সুইং হাইটা আছে যেটা হচ্ছে 51,623, এর কাছাকাছি যদি খুলে যদি ওপরের দিকে আর যেতে না পারে, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে তলার দিকে একটা স্ক্যাল্পিং বেরোতে পারে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 51,350 এর কাছাকাছি পর্যন্ত। আর এই লেভেলটাকে যদি দেখেন ফার্স্ট হাফের মধ্যেই ব্রেক করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তলার দিকে 50,950 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এর তলাতেও লেভেল আপনাদের সাথে শেয়ার করলাম আওয়ারলি চার্ট অনুযায়ী, ঠিক 50,400 কাছাকাছি পর্যন্ত টার্গেট। এই সুইং লোটা ব্রেক করলে এইখানে কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এখানে সাপোর্ট দাঁড়াচ্ছে। সুতরাং এত বড় মুভমেন্ট হয় সোমবার দিন দেখতে পাবেন না, এত দূর পর্যন্ত দেখতেই পারেন। সুতরাং যদি দেখেন যে ছোটোখাটো গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরে যাওয়ার চেষ্টা করেছে 51,623 এই লেভেলটাকে ব্রেক করেনি, তাহলে কিন্তু এখান থেকে শর্ট করতে পারেন। তলার দিকেই এত দূর পর্যন্ত একটা স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াবে, যেটা হচ্ছে 51,360 62 50 পর্যন্ত একটা ট্রেড দাঁড়াবে। আবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর দেখলেন যে তলার দিকে রিট্রেস করেছে, তারপর যদি দেখেন যে আবার মুখ ঘুরিয়ে উপরের দিকে 51,623 25 এই জায়গাটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে 51,800 পর্যন্ত আরেকটা স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। আর এই জায়গাটা ব্রেক করা মাত্রই কিন্তু একটা সুন্দর মোমেন্টাম পাবেন ওপরের দিকে, 52,350 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে গ্যাপ আপটা কতদূর উপরে খুলছে, কতটা রিট্রেস করেছে, তার উপরেই কিন্তু মোমেন্টাম পাবেন। আদারওয়াইজ কি হবে, যে গ্যাপ আপ যদি খোলার পর যদি তলার দিকে রিট্রেস করার পর উপরের দিকে হয়তো 51,800 পর্যন্ত টার্গেট পেলেন বা এর উপরে যদি চলতে থাকে, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ধরতে হবে। আর এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে হয়, সেক্ষেত্রে বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি করতে হবে। তাই এই জায়গাটার কাছাকাছি যদি আসে, দেখা যায় যদি রিভার্সাল সাইন, তাহলে কিন্তু আবার শর্ট করা যেতে পারে। আদারওয়াইজ এইসব জায়গায় ব্রেক করছে কখন, সকালের দিকে করছে নাকি ফার্স্ট হাফের মধ্যে করছে নাকি সেকেন্ড হাফে করছে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি সেকেন্ড হাফে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ ধরতে পারেন। আর যদি ফার্স্ট হাফে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে প্যাটার্ন বাজার কি বানিয়েছে, তার উপর কিন্তু কন্টিনিউশন ট্রেড দাঁড়াবে। আদারওয়াইজ ইন্টারনেট আপনারা রেগুলার বেসিস যে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যে লেভেলগুলো বার করে দিচ্ছি, সেই লেভেলগুলো অনুযায়ী ট্রেড করতে পারেন যে কোন লেভেলের ওপর গিয়ে সাস্টেন করছে, কোন লেভেলের তলায় গিয়ে সাস্টেন করছে, তার ওপরই কিন্তু ডিসিশন হবে। আর ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু এই সব জায়গা থেকে ডিসিশনগুলো নিতে হবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 51,350, তাহলে কিন্তু একটা স্ট্রেট তলার দিকে মুভমেন্ট আপনারা পেতে চলেছেন কালকের দিনেই। এবং
50,950 কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে। উপর থেকে তলায় আসার সময় যখনই দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে, তখনই কিন্তু একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে নেবেন, আর মোমেন্টাম থাকলে এতদূর পর্যন্ত টার্গেট হতে পারে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, সঙ্গে সঙ্গেই কিন্তু শর্ট করতে যাবেন না, একটা রিটেস্ট হতে দেবেন। যদি দেখেন যে উপরের দিকে আর সুইং হাই ব্রেক করছে না, সেক্ষেত্রে যখন তলার দিকে সুইং লোটা ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন, বা এখানে যদি উপরের দিকে রিভার্সাল সাইন পান তাহলে সেক্ষেত্রে শর্ট করতে পারেন, এবং তলার দিকে টার্গেট 50,950-এর কাছাকাছি পর্যন্ত থাকতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।